এখানে আমি নিয়েছি ছোট ছোট করে কাটা চিকেনের বোনলেস পিস। এগুলো আমি আদা রসুন আর লবণ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর এর মধ্যে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম দিয়ে ভালো করে মিশ্রণটা মাখিয়ে নেব। এবারে অন্য একটি পাত্রে সাদা তেল দিয়ে সাদা তেলটা গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো এক এক করে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু আমরা ভেজে নিয়ে সাইডে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে দেবো কিছুটা কুচনো রসুন আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ফ্লেভার ছাড়া অবধি ওয়েট করব। তারপরে ফ্লেভার ছেড়ে দিলে এখানে ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকাম গুলো আমি ভালো করে ভেজে নেবো। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এবার অন্য একটি পাত্রে কিছুটা পরিমাণে সয়া সস, কিছুটা টমেটো সস দিয়ে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই সসটা কিন্তু এবার আমি ওই ভাজা ভেজিটেবলগুলোর মধ্যে দিয়ে দেবো। সামান্য পরিমাণে জল দিয়ে আবার ভালো করে এই গ্রেভিটাকে আমি ফুটতে দেবো। ভালো করে ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণের জন্য ফুটতে দেবো যাতে মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এভাবে ফুটবে, ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আমি এখানটাকে গ্রেভিটাকে ঠিক করার জন্য এখানে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার মেশানো জল আর স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে এভাবে গ্রেভিটা ঠিক হয়ে এলে একদম আপনাদের পারফেক্ট চিলি চিকেন রেডি হয়ে যাবে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো।